প্যারিস সেন্ট জার্মেন বনাম এফসি বার্ন মিউনিখ ম্যাচে এই 5টি আন্ডাররেটেড মোমেন্ট যা আপনি দেখেছেন যা হয়তো আপনি মিস করে গিয়েছেন। নাম্বার 1, ম্যাচের 12 মিনিটে মার্কুইনহোসের আর্লি ইয়েলো কার্ড পুরো ডিফেন্সিভ অ্যাপ্রোচ বদলে দেয়। সে আর আগের মতো অ্যাগ্রেসিভভাবে ডুয়েল নিতে পারেনি, ফলে লুইস দিয়াজ বারবার ওই সাইড আইসোলেট করে অ্যাডভান্টেজ নিয়েছে। নাম্বার 2, ম্যাচের 16 মিনিটে আলফোনসো ডেভিসের একটা সিম্পলি হেডেড ক্লিয়ারেন্স থেকেই বায়ার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিশন শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই বল অপোজিশন বক্সে গিয়ে পেনাল্টি উইন, স্মল অ্যাকশন, ম্যাসিভ কনসিকোয়েন্স। নাম্বার 3, 41 মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ মিডফিল্ড থেকে বারবার ভার্টিক্যাল পাস বের করেছে, স্পেশালি হাফ স্পেস দিয়ে। পিএসজি মিডফিল্ড কম্প্যাক্ট না থাকায় এই পাসিং লেনগুলো ওপেন ছিল, যেটা বায়ার্ন অ্যাটাক বিল্ড করতে সাহায্য করেছে। নাম্বার 4, মাইকেল ওলিসে বনাম নুনো মেন্ডেস ম্যাচ আপটা কোয়াইটলি গেম ডিফাইন করেছে। ওলিসে বারবার টেম্পো চেঞ্জ, বডি ফেইন্ট আর ডিরেকশনাল শিফট দিয়ে মেন্ডেসকে আইসোলেট করে অ্যাডভান্টেজ নিয়েছে। নাম্বার 5, 75 মিনিটের পর থেকে ম্যাচের ইন্টেন্সিটির কারণে ফ্যাটিগ ক্লিয়ার হয়ে যায়, ক্র্যাম্প, লেট রিয়াকশন, স্লপি পজিশনিং। এর ফলে দুদলেরই স্ট্রাকচার ভেঙে পড়ে এবং গেমটা কন্ট্রোল ফেজ বেরিয়ে যায়। এর ফলে উভয় টিমের জন্য চান্সেস ক্রিয়েট করা অনেক সহজ হয়ে পড়ে। এই ছিল আমার মতে 5টি আন্ডাররেটেড বিষয় বা মোমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।